আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণে ইরান, যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আরেকটি হামলা ইরানের জন্য হবে অস্তিত্বের যুদ্ধ। ইসরায়েলের ব্যয়বহুল যুদ্ধ, 2 বছরে নিহত 891 সেনা, আত্মহত্যা 38 জনের। মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইরানে হামলায় কাউকে আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আরব। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণে ইরান এবং যুদ্ধের জন্য দেশটির সম্পূর্ণ প্রস্তুত থাকার ঘোষণা বর্তমান বিশ্ব রাজনীতি ও অর্থনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যা সরাসরি আন্তর্জাতিক তেলের বাজার এবং সামরিক সমীকরণকে প্রভাবিত করতে যাচ্ছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসারি সম্প্রতি যে ঘোষণা দিয়েছেন তা কেবল একটি সাধারণ সামরিক বিবৃতি নয়, বরং এর পেছনে রয়েছে গভীর কৌশলগত এবং ভূ-রাজনৈতিক বার্তা। কারণ হরমুজ প্রণালী হল বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী বা চোক পয়েন্ট, যার মধ্য দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20-30% পরিবাহিত হয়। এবং যদি ইরান সত্যি সত্যি এই প্রণালীটি বন্ধ করে দেয় বা এর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, তবে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। ইরান বারবার তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করে আসছে এবং তাদের দাবি অনুযায়ী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে তাদের উপস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সম্পূর্ণ প্রস্তুত থাকার বার্তাটি মূলত পশ্চিমাদের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি, যাতে তারা বোঝাতে চায় যে ইরানের ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ, এবং তা কেবল ইরানের সীমাদার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে ছড়িয়ে পড়বে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখছে, কারণ এখানে সামান্য ভুল বোঝাবুঝি বা একটি ছোট স্ফুলিঙ্গ থেকে বড় ধরনের সংঘাতের সূত্রপাত হতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন, মিসাইল এবং স্পিড বোটের বিশাল বহর, যা প্রচলিত নৌযুদ্ধের সংজ্ঞাকে বদলে দিতে সক্ষম, এবং অসমযুদ্ধে বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে ইরান যে কতটা পারদর্শী তা তারা বিভিন্ন মহড়ার মাধ্যমে প্রমাণ করেছে। আপনারা জানেন যে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান দীর্ঘদিন ধরেই চাপের মুখে রয়েছে, তাই সামরিক শক্তির এই প্রদর্শন তাদের টিকে থাকার এবং প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বাধ্য করার একটি কৌশলও হতে পারে। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, সত্যিই কি পরিস্থিতি যুদ্ধের দিকে মোড় নিচ্ছে, নাকি এটি কেবলই পারস্পরিক চাপ প্রয়োগের খেলা? আপনারা কি মনে করেন, হরমুজ প্রণালী নিয়ে এই উত্তেজনা কি তেলের দাম আরও বাড়িয়ে দেবে? কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। মোট কথা, হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি এবং যুদ্ধের প্রস্তুতির ঘোষণা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ এখন মেপে মেপে ফেলতে হচ্ছে বিশ্ব নেতাদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরেকটি হামলা ইরানের জন্য অস্তিত্বের যুদ্ধ হবে, এমন মন্তব্য বা বিশ্লেষণ বর্তমান উত্তপ্ত পরিস্থিতির ভয়াবহতাকে নির্দেশ করে। কারণ এটি ইঙ্গিত দেয় যে পরবর্তী সংঘাত আর সীমিত পরিসরে বা প্রক্সি যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা রাষ্ট্র হিসাবে ইরানের টিকে থাকার প্রশ্নে পরিণত হতে পারে। যখন কোনো দেশ মনে করে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে, তখন তাদের প্রতিক্রিয়া হয় সর্বোচ্চ পর্যায়ের, এবং সেক্ষেত্রে তারা তাদের হাতে থাকা সমস্ত সামরিক ও কৌশলগত শক্তি ব্যবহার করতে দ্বিধা করে না, যা এই অঞ্চলের জন্য চরম অস্থিতিশীলতা বয়ে আনতে পারে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, তা তথাকথিত ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার থেকে বেরিয়ে সরাসরি সম্মুখ সমরের দিকে এগিয়ে যাচ্ছে, এবং বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সাথে যোগ দিয়ে ইরানে বড় ধরনের কোনো হামলা চালায়, তবে তেহরান সেটাকে তাদের সার্বভৌমত্ব ও অস্তিত্বের উপর চূড়ান্ত আঘাত হিসাবে বিবেচনা করবে। এই অস্তিত্বের যুদ্ধ ধারণাটি অত্যন্ত বিপজ্জনক, কারণ
এর অর্থ হল ইরান তখন আর কোনো আন্তর্জাতিক আইন বা রীতিনীতির তোয়াক্কা করবে না এবং হরমুজ প্রণালী বন্ধ করা থেকে শুরু করে তাদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারে, এমনকি তাদের পারমাণবিক কর্মসূচির গতিপথও বদলে দিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করছে যে ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে আনা এবং তাদের আঞ্চলিক প্রভাব বিস্তার রোধ করা জরুরি, কিন্তু এই লক্ষ্য অর্জন করতে গিয়ে যদি তারা ইরানকে কোণঠাসা করে ফেলে তবে হিতে বিপরীত হতে পারে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যখনই কোনো রাষ্ট্রকে অস্তিত্ব সংকটের মুখে ফেলা হয়েছে তখনই সেই সংঘাত দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে এবং সামরিক সমাধানের দিকেই যেন সব পক্ষ ঝুঁকছে, যা বিশ্বমঞ্চে এক গভীর উদ্বেগের ছায়া ফেলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এই সম্ভাব্য সংঘাতের আঁচ থেকে রেহাই পাবে না, কারণ আধুনিক যুদ্ধের ব্যাপ্তি কোনো নির্দিষ্ট সীমানায় আটকে থাকে না। এমতাবস্থায় সাধারণ মানুষের জীবনযাত্রা, নিরাপত্তা এবং আঞ্চলিক অর্থনীতি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরিস্থিতি কতটা নাজুক, তাই এই বিষয়ে আপনাদের সচেতন থাকা জরুরি এবং আমরাও আপনাদের প্রতিটি আপডেট জানানোর চেষ্টা করছি। যদি এই বিশ্লেষণটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। পরিশেষে বলা যায়, অস্তিত্বের যুদ্ধ শব্দবন্ধটি কেবল একটি অলংকার নয়, বরং এটি একটি চরম সতর্কবার্তা যা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ইসরায়েলের জন্য চলমান যুদ্ধটি যে কতটা ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠছে তার সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে স্পষ্ট হয়েছে, যেখানে গত 2 বছরে 891 জন সেনার মৃত্যু এবং 38 জন সেনার আত্মহত্যার ঘটনা তাদের সামরিক বাহিনীর ওপর নজিরবিহীন মানসিক ও শারীরিক চাপের ইঙ্গিত দেয়। একটি সুশৃঙ্খল এবং আধুনিক সামরিক বাহিনীতে যখন আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পায় তখন বুঝতে হবে যে যুদ্ধের ভয়াবহতা এবং দীর্ঘস্থায়ী সংঘাতের ট্রমা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর কতটা গভীর প্রভাব ফেলছে। ইসরায়েলের মতো একটি ছোট দেশের জন্য 891 জন সেনার মৃত্যু কেবল একটি সংখ্যা নয়, বরং এটি তাদের সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি পরিবারে শোকের ছায়া এবং দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করেছে। কারণ দেশটিতে বাধ্যতামূলক সামরিক সেবার কারণে প্রায় প্রতিটি পরিবারের সাথেই সেনাবাহিনীর সরাসরি সংযোগ রয়েছে। অর্থনৈতিক দিক থেকেও এই যুদ্ধ ইসরায়েলের জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে, কারণ যুদ্ধের খরচ মেটাতে গিয়ে তাদের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, বাজেট ঘাটতি এবং অন্যান্য উন্নয়নমূলক খাতে বড় ধরনের কাটছাঁট করতে হচ্ছে। অন্যদিকে 38 জন সেনার আত্মহত্যার বিষয়টি নির্দেশ করে যে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা সেনারা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে ভুগছেন এবং তাদের যথাযথ মানসিক সমর্থন বা পুনর্বাসনের অভাব রয়েছে, কিংবা যুদ্ধের অভিজ্ঞতা তাদের এমন এক মানসিক অবস্থায় নিয়ে গেছে যেখান থেকে তারা আর স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। সামরিক বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধ কেবল অস্ত্রের লড়াই নয়, এটি এখন মনস্তাত্ত্বিক সহনশীলতারও পরীক্ষা, এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের ওপর এই চাপ ক্রমশ বাড়ছে, যা তাদের দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বা মোরালের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সাথে লড়াই করা এক বিষয়, কিন্তু নিজের মনের সাথে লড়াই করে বেঁচে থাকা আরেক বিষয়। আর এই পরিসংখ্যান সেটাই প্রমাণ করে যে যুদ্ধের প্রকৃত মূল্য কেবল অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে এই দীর্ঘস্থায়ী সংঘাতের শেষ কোথায় এবং আর কত প্রাণ ঝরলে শান্তির পথ দেখা যাবে। আমাদের চ্যানেলের ভিউয়ার হিসাবে আপনারাও হয়তো ভাবছেন যে যুদ্ধের এই মানবিক মূল্য কি সত্যিই এড়ানো যেত না। এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। সংক্ষেপে বলতে গেলে, ইসরায়েলের এই পরিসংখ্যান যুদ্ধের এক ভিন্ন ও করুণ চিত্র তুলে ধরেছে, যেখানে বিজয়ের নেশার আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের কান্না, মানসিক বিপর্যয় এবং একটি জাতির ওপর চেপে বসা বিশাল অর্থনৈতিক ও সামাজিক বোঝা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক মহড়ার ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন পুরো অঞ্চলটি বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, এবং এই মহড়াকে বিশ্লেষকরা দেখছেন শক্তি প্রদর্শনের এক বিশাল আয়োজন হিসেবে, যার মূল লক্ষ্য হল ইরান এবং তার মিত্রদের একটি স্পষ্ট বার্তা দেওয়া। পেন্টাগন থেকে জানানো হয়েছে যে এই মহড়ায় যুক্তরাষ্ট্রের নৌ, বিমান এবং পদাতিক বাহিনীর সমন্বয়ে গঠিত বিশাল বহর অংশ নেবে, যেখানে অত্যাধুনিক যুদ্ধবিমান, রণতরী এবং প্রতিরক্ষা ব্যবস্থার প্রদর্শনী করা হবে, যা মূলত প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার একটি কৌশল। এই ধরনের মহড়া বা মিলিটারি এক্সারসাইজ সাধারণত দুটি উদ্দেশ্যে করা হয়। প্রথমত, নিজেদের বাহিনীর প্রস্তুতি বা কমব্যাট রেডিনেস যাচাই করা, এবং দ্বিতীয়ত, মিত্র দেশগুলিকে আশ্বস্ত করা যে কোনো আপদাকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই মহড়ার গুরুত্ব অপরিসীম, কারণ এটি এমন এক সময়ে ঘটছে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হুমকিও বিদ্যমান। যুক্তরাষ্ট্র চাইছে এই মহড়ার মাধ্যমে প্রমাণ করতে যে তারা এখনও মধ্যপ্রাচ্যের নিরাপত্তার প্রধান গ্যারান্টার এবং তাদের সামরিক সক্ষমতা এই অঞ্চলে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তবে এই মহড়া উত্তেজনার আগুনে ঘি ঢালতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন, কারণ ইরান বা অন্যান্য বিরোধী শক্তিগুলো এটিকে সরাসরি উস্কানি হিসেবে নিতে পারে এবং তারাও পাল্টা মহড়া বা সামরিক তৎপরতা বৃদ্ধি করতে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই মহড়ায় সাইবার যুদ্ধ, মিসাইল ডিফেন্স এবং উভচর অভিযানের মতো জটিল বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, যা আধুনিক যুদ্ধের পরিবর্তিত কৌশলের সাথে খাপ খাওয়ানোর জন্য অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের মনে প্রশ্ন থাকতে পারে যে হাজার হাজার মাইল দূর থেকে এসে যুক্তরাষ্ট্র কেন এখানে এত বড় আয়োজন করছে। এর উত্তর হল জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্যের পথ সুগম রাখা, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই মহড়া নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ একে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় মনে করছেন, আবার কেউ কেউ একে অহেতুক উত্তেজনা তৈরির চেষ্টা বলছেন। আপনারা যারা জিওপলিটিক্স নিয়ে আগ্রহী তারা অবশ্যই এই মহড়ার দিকে নজর রাখবেন, কারণ এর ফলাফল আগামী দিনের মধ্যপ্রাচ্যের রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে। এই ধরনের গভীর বিশ্লেষণমূলক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। পরিশেষে যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক মহড়া কেবল একটি রুটিন ওয়াঙ্ক নয়, বরং এটি একটি সুপরিকল্পিত স্ট্র্যাটেজিক মুভ, যার ঢেউ আছড়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যের বালুকাময় প্রান্তর থেকে শুরু করে নীল সমুদ্র পর্যন্ত। ইরানে হামলায় কাউকে নিজেদের আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সৌদি আরবের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা প্রমাণ করে যে রিয়াদ এখন আর অন্ধভাবে কোনো পক্ষ নিতে রাজি নয়, বরং তারা নিজেদের জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে সবার উপরে স্থান দিচ্ছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সৌদি আরব যে ইরানের সাথে বৈরিতা কমিয়ে এনেছে এবং তাদের ওপর হামলায় সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে, তা সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্থতায় হওয়া সৌদি ইরান শান্তি চুক্তিরই একটি ফল। সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের আকাশসীমা ব্যবহার করে কোনো দেশ যদি ইরানে হামলা চালাতে চায় তবে তা তারা বরদাস্ত করবে না, কারণ তারা জানে যে ইরানে হামলা হলে তার পাল্টা আঘাত সৌদি আরবের ওপরও আসতে পারে, যা তাদের ভিশন 2030 এবং বিশাল অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে ধূলিসাৎ করে দিতে পারে। বিশেষ করে সৌদি আরবের তেল স্থাপনাগুলো অতীতেও হামলা শিকার হয়েছে এবং তারা পুনরায় সেই ঝুঁকির মুখে পড়তে চায় না। তাই এই নিরপেক্ষ অবস্থান তাদের জন্য একটি কৌশলগত রক্ষা কবচ বা সেফটি ভালভ হিসেবে কাজ করছে। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য ইরানে হামলা চালানো লজিস্টিক্যালি বা কৌশলগতভাবে অনেক কঠিন হয়ে পড়েছে, কারণ সৌদি আরবের বিশাল আকাশসীমা তেড়িয়ে হামলা চালাতে হলে তাদের অনেক দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে হবে। বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরবের এই অবস্থান মধ্যপ্রাচ্যে একটি নতুন ভারসাম্য তৈরি করছে, যেখানে তারা আর কারও প্রক্সি বা দাবার গুটি হতে চায় না, বরং তারা নিজেদের একটি স্বাধীন এবং শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এই খবরটি শোনার পর অনেকেই হয়তো অবাক হয়েছেন, কারণ কয়েক বছর আগেও সৌদি ইরান সম্পর্ক ছিল অত্যন্ত তিক্ত, কিন্তু বর্তমান বাস্তবতা হল অর্থনীতি এবং উন্নয়নই এখন তাদের মূল ফোকাস। এই পরিবর্তন কি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারবে, নাকি এটি কেবল সাময়িক কৌশল? আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবশেষে বলা যায়, সৌদি আরবের এই না বলার ক্ষমতা প্রমাণ করে যে বিশ্ব রাজনীতিতে মেরুকরণ বদলাচ্ছে এবং দেশগুলো এখন যুদ্ধের চেয়ে নিজেদের নিরাপত্তা ও সমৃদ্ধিকেই বেশি প্রাধান্য দিচ্ছে, যা আগামী দিনের ভূ রাজনীতির জন্য একটি বড় শিক্ষণীয় বিষয়।